হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পরে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সবার সাথে। মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছিল, আমার বাচ্চাটা অসুস্থ ছিল, সে কারণে আমার অনেক মনটা খারাপ ছিল, পারি নাই ভিডিও দিতে। আর অন্যান্য কিছু কাজ ছিল, যার জন্য অনেক ব্যস্ত ছিলাম। এরই মাঝখানে আমরা একদিন এই যে বের হয়েছিলাম সেন্ট্রাল আয়ারল্যান্ড, টরন্টো ডাউনটাউন থেকে জাস্ট একটা ছোট লেক ক্রস করে গিয়েছিলাম। ভাবলাম আমরা ওইটা শেয়ার করি। এই দেখুন, অনেক সুন্দর লেকের স্বচ্ছ পানির উপর দিয়ে স্পিড বোর্ডের মতো করে, এটা ওয়াটার ট্যাক্সি বলে, আমরা চলে যাচ্ছি। সো এখানে বড় শিপ আছে, ওই শিপ দিয়েও যাওয়া যেত, ওটা একটু দেরি করে ছাড়ে, এর জন্য আমরা আর ওয়েট করি নাই। এটা একটু এক্সপেন্সিভ হলেও তাড়াতাড়ি যখন এটা তখনই আমরা যাইতে পারছি, এর জন্য ওয়াটার ট্যাক্সিতেই তাড়াতাড়ি চলে গেছি। মানে এত সুন্দর একটা ওয়েদার ছিল, এই যে আমরা চলেই আসছি এপার থেকে ওপার, খুব স্পিডে চলে আসছে। এখানে নামবো, নামার পরে আমরা দেখবো অনেক সুন্দর ভিউগুলা। মানে আমি মনে করি সবুজ যেখানে সৌন্দর্য সেখানে, পানি যেখানে স্বচ্ছতা সেখানে, এবং এর জন্যই আমরা আজকে এখানে চলে আসছি। তো না পার হইলাম, পার হয়েই দেখলাম সুন্দর রাস্তা দিয়ে সবাই শত শত মানুষ এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। পাশেই শিপ থামে, ওইখানে মানুষ লাইন ধরে আছে শিপে ওঠার জন্য, যারা আসছিল সকাল দিকে বা দুপুর দিকে ওরা রিটার্ন করবে। আমরা আসছি বিকালবেলা, সুন্দর একটা ওয়েদার, সবুজে সবুজে ভরপুর। আর কয়েকদিন মাত্র থাকবে এই সবুজ। কানাডায় সবুজ বেশি দিন থাকে না, ফল সিজন চলে আসছে প্রায়, অক্টোবরেই সব গাছের পাতা ঝরে পড়া শুরু করবে। সবুজ সবুজ পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাবে, অরেঞ্জ কালার হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, মনে হবে চারিদিকে আগুন লেগে গেছে। এই সবুজ আর সবুজ থাকবে না। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা একটা ছোট মাঠের মতো পার হয়ে আসলাম। তারপরে এদিকেই দেখলাম একটা লেকের মতো, ওখানে আবার বোট টোট চলে, ওয়াটার ফাউন্টেন আছে, এগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল। যদিও ভিডিওগুলো খুব তাড়াহুড়া করে করছি, কারণ হাঁটতে হাঁটতে সবার সাথে আগাচ্ছি, গল্প করছি আর আগায় যাচ্ছি। এদিকে আমার ওয়াসিফা ছিল, ওয়াসিফার আব্বু ছিল, ওয়াসিফার আঙ্কেল আছে, এবং আমাদের রাসেল ভাই ইউএস থেকে আসছে, রাসেল ভাইয়ের ওয়াইফ আসছে, মেয়ে আসছে, ছোট বাচ্চাটাও আসছে। সবাই মিলে অনেক সুন্দর ওই যে হাঁটতেছে সামনে, আমি পিছন থেকে একটু ভিডিও করলাম। ওরা সবাই ওই যে দুই স্ট্রলার নিয়ে যাচ্ছে, আর হুমায়রা আর ভাবি সামনে। একটা ব্রিজ ক্রস করে ওই পারে যাচ্ছি, এটাও লেকের মতো, বাট এই সেন্ট্রাল আয়ারল্যান্ডটা লাস্ট মাথায় চলে যখন যাব শেষ সীমানায়, তখন হবে ওই আটলান্টিকের শুরু বলতে, তারপরে ওইটা লেক সাইডই থাকে, তারপরে ওগুলো সব ক্রস করে যেতে যেতে আটলান্টিক, বাট ওইটা আটলান্টিকের সাথে কানেক্টেড। আমরা যাব এখানে। সো ব্রিজটা মোটামুটি অনেক বড় ছিল, এখানে আমরা কিছুক্ষণ পিকচার উঠাইছি, তারপরে আবার সামনে আগায় গেছি। ওই যে একদম লাস্ট প্রান্তে এই দিক দিয়ে অনেক ভিজিটর ছিল, কারণ ভিজিটিং টাইম এখন কানাডায়। দেখুন কত মানুষ বসে আছে, পানিগুলো কত স্বচ্ছ, এখানে অনেক মানুষ পয়সা ফালায়, পয়সা মানে কয়েন, দেশের কয়েনগুলা ফালায় রাখে। হুমায়রার ছবি উঠাচ্ছে রাসেল ভাই। অনেক সুন্দর ছিল পরিবেশটা। বিকেলটা খুব সুন্দর ছিল, আমাদের সবাই মনে করেন অনেক এনজয় করছি। আপনি বলতেছে আসলে তো আমরাও কিছু ছবি উঠাইছি। তো তার হেলিকপ্টার নিয়ে বসে আছে, তার খেলনা সেটা নিয়ে যেখানে যায় সেখানেই বসে বসে হেলিকপ্টার দিয়ে খেলবে আর যাবে।
নতুন যে একটা টয় পায় সেটা দিয়ে সে বেশি খেলা করতে এনজয় করে, পুরান হয়ে গেলে আবার সেটা তার ভালো লাগে না, কিছুদিন পরে আবার আরেকটা লাগবে। এই যে রাস্তার পাশে কি সুন্দর ফুল ফুটেছিল, গাঁদা ফুল আমার অনেক পছন্দ, তাই একটু করে ভিডিও করলাম, তারপরে আবার যাওয়া শুরু করলাম দেখতে দেখতে। আমার কাছে ফুল দেখতে খুব ভাল লাগে, তাই ফুল দেখলে আমার ভিডিও করার ছবি তোলা থামাইতে পারে না কেউ। তো আশিফার আব্বুরে বললাম আমি একটু নেই, একা একা হাঁটতে হাঁটতে বোরিং হয়েছিলাম, তো তার জন্য আশিফাকে আমি একটু নিয়ে যাচ্ছিলাম, সাথে সবাই হাঁটতেছিল, আশিফার আব্বু একটু ভিডিও করতেছিল। আরো ভাল লাগতো যদি আমার ছোট বোনটা এখানে থাকতো, কারণ আমি আমার বাচ্চা হাজবেন্ড নিয়ে, তারপর ইউএস এর রাসেল ভাই তার বউ বাচ্চা নিয়ে, শুধু আমাদের কানাডার রাসেল ভাই একা একা, ওনার বউ বাচ্চা এখানে থাকলে খুব খুশি হইতাম। মিস করি প্রতি ধাপে ধাপে আমার ছোট বোনটাকে, রাসেল ভাই অনেক মিস করে। আল্লাহ যেন দেয় তাড়াতাড়ি চলে আসতে পারে, তাদের এই হাহাকার যেন বন্ধ হয়ে যায়, দোয়া করি আল্লাহর কাছে কন্টিনিউ। আল্লাহ অবশ্য মানুষের অনেক পরীক্ষা নেয় অনেক সময়, হয়তো তার জন্যই ও এখন আসতে পারে নাই। যেদিন আল্লাহর ভাগ্যে রাখবে সেদিনে আসবে, বাট প্রতিটা মুহূর্তই মিস করি, কোথাও যেতে ইচ্ছা করে না, কিছু করতে ইচ্ছা করে না, মনে হয় আরেকজন পাশের মানুষ কেউ থাকলে ভালো লাগতো, আমার বোনটা আসতে পারলে ভালো লাগতো। আমার ছোট বাচ্চাটা অনেক মিস করে বাংলাদেশের মানুষজন, বিশেষ করে আমার ছোট বোনকে অনেক অনেক ভালোবাসে দুজনরে। হাঁটতে হাঁটতে চলে আসছি। আপনারা সবাই দোয়া করেন যাতে আমার ছোট বোনটা আটলান্টিক মহাসাগর চলে আসতে পারে তাড়াতাড়ি কানাডায়। এখন এই সাগরটা পাড়ি দিতেই লাগে 8 ঘন্টা। হাজবেন্ডের কাছে ইনকমপ্লিট লেক তো পাড়ি দিয়ে পড়লাম, লেকটাই ওইটাই। এই যে আমরা প্রায় আটলান্টিকের কাছে চলে আসছি, আর একটু চলে গেলেই হ্যাঁ এটা ওখানে সীমানা পরে আর কিছু নাই। এটা থেকে কেন এটা অনেক লং টাইম হাঁটা ছিল, আমি কাট করে নিছি, তাই হয়তো সব দেখাইতে পারি নাই, বা পুরো রাস্তার ভিডিও প্রায় 1 ঘন্টার মতো হাঁটা দেখাইতে পারি নাই। একদম ঠিক, ওই যে লাস্ট ফিনিশিং, ওইখানে থেকে শুধু পানি আর পানি, লেক লেক লেক। এটা একদম নায়াগ্রার সাথে যুক্ত আছে এবং আটলান্টিকের সাথে এখান থেকে যুক্ত আছে। আমার মায়ের আটলান্টিক মহাসাগর আমাদের কানাডার এই পাশটাই, এটা ক্রস করে আমাদের বাংলাদেশে যেতে হয়, এই পাশ দিয়ে গেলে আটলান্টিক মহাসাগর ক্রস করতে হয়, আর যদি লন্ডন সাইড দেওয়া যায় তাহলে প্যাসিফিক যেটা প্রশান্ত মহাসাগর পার করতে হয়। এই যে আশিফার আব্বুর নিয়ে বসেছিল, ভাবলাম সিএন টাওয়ার সহ একটা ছবি উঠাইনি। তো কিছুক্ষণ পরে আবার যখন অন্য রাস্তায় হাঁটতেছিলাম দেখলাম দোলনা প্রতিযোগিতা হচ্ছে, একটু দোল খাওয়ানোর জন্য নিয়ে গেলাম, কেউ আশিফাকে দোল খাবো, এখানে গিয়ে দেখি বেবি দোলনা নাই। সো বড় মানুষ দুইটা, আমার হাজবেন্ড আর আমার বোনের হাজবেন্ড, দুজনে শুরু করছে খেলা, প্রতিযোগিতা দিলাম, ভাবলাম কে বেশি পারে। আমার জামাই তো মাশাআল্লাহ দোলনা খেলা এক্সপার্ট, রাসেল ভাই পারতেছিল না, এর জীবনে নাকি এটা প্রথম ছিল দোলনায় ওঠা, সে পা উঠায় দেয় কিন্তু বডি কিভাবে মুভ করতে হয় দোলনায় জানে না। আমরা অনেক হাসাহাসি করতেছিলাম আর এনজয় করতেছিলাম রাসেল ভাইকে নিয়ে, অনেক কষ্ট করতেছিল বেচারা, বাট কোনোভাবেই সে উপরে উঠতে পারতেছিল না। আমার হাজবেন্ড আবার হয়তো ছোটবেলা থেকেই দোলনা খেলে অভ্যাস, তাদের লিচু গাছের ডালে একটা দোলনা সবসময় বাঁধা থাকতো, ওই গাছটা এখন কেটে ফেলছে যদিও, আর এখনো আমি আমার হাজবেন্ড আমার আশিফা যখন এই পার্কে যাই আমিও খুব পছন্দ করি দোলনায় দোল খাইতে। যে আমরা দর্শক, আমরা দেখতেছিলাম আর হাসতেছিলাম, রাসেল ভাইয়ের কাণ্ড শুধু, অনেক চেহারা করছি বাট রাসেল ভাই পারে নাই, তার নাকি মাথা ঘুরা শুরু করছে, একটু পরে নামাজে গেছে, জীবনে প্রথম সে খালি শুয়ে পড়তেছিল আর পা উঠাইতেছিল, কিন্তু শরীর ধাক্কা দেয় বুঝতেছিল না। যাই হোক অনেকক্ষণ এনজয় করলাম, তারপরে হুমায়রা একটু উঠলো, আশিফার আব্বু আশিফাকে নিয়ে পরে আবার একটু উঠলো। এখন হুমায়রা যাচ্ছে, বড় বাচ্চাদের খেলা শেষ, এখন ছোট বাচ্চারা একটু উঠবে। পাশে স্পিড বোর্ড ছিল, বলতেছিল চলো যাই উঠি, আবার
মাসিফের আব্বু বলে না এখানে উঠবো না, উঠলে ওইটাতে উঠবো, অন্য আরেকটা আছে ওইটাতে উঠবো। বেশিক্ষণ আর ওয়েট করি নাই, তার জন্য আর কোনো রাইডও দিই নাই যে ঘুরে পার্কটা দেখি। দেখার মতো তেমন কিছুই ছিল না, বাট যেটার উদ্দেশ্যে গেছিলাম সেটাই ছিল। সেটা হলো সবুজ ঘাস, গাছ আর হচ্ছে পানি, যা দেখলে মনের মধ্যে তৃপ্তি আসে, চোখের মধ্যে তৃপ্তি আসে, ওগুলাই দেখতে গেছিলাম। কারণ আমরা ডাউন টাউনে থাকি তো, বাসার বাইরে শুধু এক একটা বিশাল আকাশচুম্বী বিল্ডিং, সবগুলো গ্লাসের তৈরি, চারপাশে সাদা ধপ 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 করে, সো চোখ ছাজালো থাকে। সো আমি সবসময় প্রেফার করি বাইরে গেলে যেখানে সবুজ ঘাস বা গাছ আছে ওইখানে যাইতে, তাহলে আমার খুব ভালো লাগে। তো এর জন্য এইখানে গেছি, তা না হলে হয়তো সিএন টাওয়ারে যেতাম বা অনেক। আশা করি সবাই ছিল যে আরো কোথাও যাইতে, বাট আমি এটা কাছে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।